পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করা হচ্ছে। একদিকে গ্রাহকরা আশায় রয়েছেন তাদের আমানত সুরক্ষিত হবে, অন্যদিকে শঙ্কা ও উদ্বেগও কাজ করছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক, এসব ব্যাংকগুলোর নামের সাথে পরিচিত অনেকেই। গ্রাহকরা এখনও উদ্বিগ্ন, তাদের জমা রাখা টাকা ফিরে পাওয়া যাবে কিনা। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করার উদ্দেশ্য শুধুই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সংশোধন করা নয়, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু এক্ষেত্রে সময় ও স্বচ্ছতার অভাব বিষয়গুলো হবে বড় চ্যালেঞ্জ। সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করা হবে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক। নতুন ব্যাংকের নামে লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক, তখন সেটির অধীনে চলে যাবে 5 ব্যাংকের সম্পদ ও দায়। এর ভেতরে কি চলছে সেই বিষয়ে তো আমরা তো বলতে পারছি না। তো এর জন্য আমি বলবো দেশের যে ইকোনমিক্যাল যে অর্থনৈতিক সেক্টরটা আছে সেক্ষেত্রে যারা উপরস্থ কর্মকর্তা আছে তারা যদি একটু নিউট্রালভাবে তারা যদি এটাকে জাস্টিফাই করে তাহলে আমি মনে হয় যে দেশের ব্যবস্থা ফিরতে পারে। আমরা যে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, তবে ইতিপূর্বে যে সরকার ছিল ব্যাংক খাতকে অনেক শেষ করে দিয়ে গেছে। এখন নতুন গভর্নমেন্ট কি করবে না করবে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু মনে করেন ব্যাংকে টাকা রাখার জন্য যদি সিকিউরিটি যদি না থাকে, ব্যাংকে টাকা রাখলে যদি সিকিউরিটি না থাকে, তো এটা তো নিতে আমাদের অবশ্যই চিন্তা করার দরকার না। যেহেতু আমরা যদি টাকা রাখবো এটা আমাদের হবে, পাবো কি না এটা নিয়ে তো অবশ্যই এটা সবার যে একটা চিন্তার একটা ধারণা থাকার দরকার। বাংলাদেশ ব্যাংক বলছে পুরো একীভূত প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে প্রায় 5 বছর। এ সময় গ্রাহকদের ধৈর্য ধরতে হবে এবং তারা নিয়মিতভাবে তাদের ব্যাংকের নিকট যোগাযোগ রাখতে হবে। সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বিশেষ পেমেন্ট স্কিম, আমানত সুরক্ষা, সেগুলো বাস্তবায়ন হবে কিনা সেটি এখন দেখার বিষয়। একটা সময় আমাদের এখানে ছোট করে কিছু করে আমরা পেমেন্ট করেছি। আমাদের এটিএম খোলা ছিল, এটিএমে আমরা কিছু পেমেন্ট করেছি। একটা সময় যখন এই তারল্য ঘাটতি হলো, এটিএমগুলোর পরিমাণ কমে গেছে, কমতে এখন একরকম ধরতে গেলে শূন্যের কোঠায়। লোকজনের সাথে তো আসলে এটা একটা বিশ্বাসের ব্যাপার, এবং সেও আমাকে বিশ্বাস করবে, আমাকেও সে বিশ্বাসের মর্যাদা দিতে হবে। লোকজন কেন টাকা জমা দিবে আমি যদি তাকে নাই দিতে পারি, সে যদি তার প্রয়োজনে টাকাটা নাই পায়? এখনো আমাদের সাথে অনেক গ্রাহক আছেন যারা আমাদের জন্য দোয়া করে বলে যান, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। এখনো সম্পূর্ণ বিশ্বাস নষ্ট হয়ে যায়নি। তবে এতেও জনগণের ব্যাংকের উপর আস্থা ফিরবে কি? ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ তথা এস আলম এবং তার সাথে এক্সিম ব্যাংকের সালমান এফ রহমান, তারা দুজনে মিলেই হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে। ফলে যা হওয়া তাই হয়েছে, ব্যাংকগুলো অর্থশূন্য, আর তা ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহক থেকে শুরু করে সকল স্তর মানুষকে। তবে আশার বিষয়, 5টি ব্যাংকে একত্রিত করা হচ্ছে। এরপরে সুফল মিলবে কিনা, গ্রাহকরা তার ন্যায্য যে টাকাটি রয়েছে সেটি ফেরত পাবেন কিনা, সেটি এখন দেখার বিষয়। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।